এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, অনেকদিন পর ব্লগটা করছি কারণ আমার বিগত 1 মাস ধরে পরীক্ষা চলছিল, তাই জন্য আমার করা হয়নি ব্লগটা। আর এখন আমি ঘুম থেকে উঠেছি আর আজকে কীভাবে স্পেন্ড করি, কীভাবে দিনটা কাটাই আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে থেকো। আর এখন আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে আমার আজকে মেবি ওই দুধ কর্নফ্লেক্স। আর মা একটু ব্যস্ত আছে কাজে, তাই জন্য মা বলেছে যে আজকে ব্রেকফাস্টটা নিজেই নিয়ে নিতে, ওই জন্য আমি নিজেই নিয়ে নেব। আর তো চলো নিজের খাবারটা নিজে নিই আর তোমরা ততক্ষণ সাথে থেকো আর আমার ব্লগটা দেখতে থাকো। শুধু দুধ কর্নফ্লেক্সই কিন্তু না, এরপর আমি খেয়েছিলাম আবার পাস্তা। এটা আমার বৌদি বানিয়েছিল। আর যেহেতু আমার খেতে খুব ভালো লাগে, অবশ্যই আমি ওই দুধ কর্নফ্লেক্স হেলদি জিনিসটা ছেড়ে এই জিনিসটাই খাওয়াটা বেশি প্রেফার করি। থেকে হয়তো জানানো হয়নি যে আমি একটা ছোট্ট প্যারট কিনে নিয়ে এসেছিলাম রথের মেলা থেকে। আর ও হচ্ছে আমার পুরো বোনের মতো, আর ওর একটা স্পেসিফিক নাম দিয়েছি আমরা, সেটা হচ্ছে মিঠাই। এটা যদিও আমি দিইনি, এটা হচ্ছে আমার ওই পুচকু ভাইবোটা দিয়েছে, ওর নাম দিয়েছে মিঠাই। তো চলো ওর সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিই। আর ও হচ্ছে ভীষণ দুষ্টু, ঠিক আছে? আর একটু মানে নোংরা নোংরা করে রাখে, ওকে দিনে 2-3 বার করে পরিষ্কার করা হয়, তা সত্ত্বেও নোংরা করে রাখে। ও আর কি খায়, টুকরে টুকরে খায়। আর ওকে বিভিন্ন জিনিস খেতে দিই, যেরকম অ্যাপেল, তারপরে পেয়ারা, গুয়াভা, এই সমস্ত জিনিসগুলো। ও অ্যাকচুয়ালি মানে ইন্ডিয়ান প্যারট না, ও পাইনাপেল প্যারট। আমি যখন কিনেছিলাম তো ওনারা বলেছে এটা পাইনাপেল প্যারট, কারণ আমি রিস্ক নিইনি। এখন ওই যে গ্রিন কালারের যে টিয়াগুলো হয়, যেগুলো খুব সুন্দর কথা বলতে পারে, তো আমার সেগুলোই কেনার ইচ্ছা ছিল। বাট এখন ওগুলো কেনা আই থিঙ্ক ব্যান, তো আমি আর রিস্ক নিইনি। তো আমি যেগুলো পেয়েছি আর কি পাইনাপেল প্যারট, এগুলো বিভিন্ন কালারিং হয়, গ্রিন না প্রপার গ্রিন, বাট নিচের দিকে বিভিন্ন কালার, রেনবো টাইপের। তো সেটাই আমি কিনে নিয়ে এসেছি। তো ও অ্যাকচুয়ালি হচ্ছে একটু ঠান্ডা দেশের। ওই টিয়া পাখি যেরকম লঙ্কা বা ওই বিভিন্ন রকম জিনিসপত্র খায়, ও সেগুলো অনেক কিছু খায় না। আর ও অতটা কথা বলতে পারে না, আর এখনও হয়তো আমি বলতে পারবো না, জাজ করতে পারবো না, কারণ ও খুবই ছোট। তো চলো ওর সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিই। মিঠাই, মিঠাই, কি হচ্ছে? মিঠাই, মিঠাই। এই যে ইনি হচ্ছেন মিঠাই। এনার বয়স বলতে পারে ওই 1 থেকে 1.5 মাস। আর ও কিন্তু খুব চঞ্চল, খুব দুষ্টুও। এই যে দেখছো হাত দিচ্ছে, ও কিন্তু হাতটা এক্ষুনি কামড়াতে আসবে। অবশ্য এখনও অতটা পোষ মানিনি, কারণ এই সবে ছোট তো। তবে ও কিন্তু খুব কথা শোনে। ওকে যদি আমি বলি মিঠাই আয়, তোর মাথায় হাত বোলাই, ও কিন্তু এক্ষুনি এসে মাথাটা ওই খাঁচার মধ্যিখান দিয়ে ঢুকিয়ে ও কিন্তু আদর খাবে। আবার মাঝে মাঝে গায়ে হাত দিলে রেগে গিয়ে কামড়েও দেবে। কোন সময় কী যে মন থাকে ওর আমি বুঝতে পারি না। যাই হোক, তো চলুন, আমাকে মা দুপুরের খেতে দিয়ে দিয়েছে। আর আজকের দুপুরের লাঞ্চের মেনুতে আছে ভাত, শাক ভাজা, আর এই চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে ঝোল, আর হচ্ছে মাছের ঝাল। আর শেষ পাতে ছিল টক মিষ্টি আমের চাটনি। তো এখন বিকেল হয়ে গেছে, এখন প্রায় বিকেল বাজে হচ্ছে 5টা। আর আমার একটু বেরোনো আছে আমার বন্ধুর সাথে, টুসির সাথে। আর ওর সাথে বেরোবো হচ্ছে ওই একটু শপিং করতে যাব, সামনেই তো পুজো, আর আমাদের একটাও কিছু ড্রেস কেনা হয়নি। মোস্ট প্রবাবলি ওই সব কিনবে 2-3টে, আর আমি এখান থেকে আপাতত আজকে কিছু কিনবো না। আর এই হচ্ছে ব্যাপার। চলো রেডি হই, তোমাদের সাথে আবার দেখা। তো আমি এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য।
তো এই মা চা করছে, চা খেয়ে আমি এক্ষুনি বেরোবো। আর আমার যে বন্ধুটার কথা বললাম ও আপাতত এখানে নেই, ও গেছে এখন কম্পিউটার ক্লাসে। তো আমি এখান থেকে যাব, ও কম্পিউটার ক্লাস থেকে আসবে, এসে আমরা দুজনে মিট করবো এক জায়গায়। এই যে মহারানী এসে গেছেন, কিন্তু উনি মুখ দেখাতে নারাজ, তাই জন্য একটা মাস্ক পরে আসেন। চলুন, এসে গেছি আমরা। এই সিটি বাজার মেট্রো থেকেই আজকে আপাতত কেনাকাটির প্ল্যান আছে। আর অজন্তাতেও ঢুকেছিল, কিন্তু তেমন কিছু পছন্দ হয়নি বলে ও কেনেনি। আর চলুন যাওয়া যাক মেয়েদের সেকশনটায়। তোকে কিন্তু দেখা যাচ্ছে। ওখানে গিয়ে আমরা বিভিন্ন রকম জিনিস দেখছিলাম, যেরকম কুর্তি, টপ, শার্ট। তো ভালোই দাম ছিল আর ভালো কালেকশনও ছিল। এই যে যে সমস্ত টপগুলো দেখছেন এগুলো প্রায় 899। আবার শার্টগুলো দেখছেন ওগুলো স্টার্ট ছিল হয়তো 499, এরকম স্টার্ট ছিল। কুর্তিগুলো হয়তো 399 বা 349 থেকে স্টার্ট ছিল। এই যে প্রচুর কালেকশন। আমার এই যে এই কুর্তিটা খুব পছন্দ হয়েছিল। এটা অ্যাকচুয়ালি কুর্তি না, এগুলো হচ্ছে ওয়ান পিস। তো এগুলো নেওয়ার, আর এই গাউনটাও আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি ডিসাইড করেছিলাম এই গাউনটা নেব। আর এই গাউনটার প্রাইস ছিল 1799, 1800 টাকার মতো। এইদিকে আবার টুসি রানী ওর সমস্ত জিনিসপত্র দেখছে, আর আমি এগুলো ট্রায়াল দেওয়ার জন্য রেখেছি। এখানে গাউনের কিন্তু অনেক বেশ কালেকশন ছিল। এখানে এগুলো মানে ঝোলানো ছিল, প্লাস আরও বাইরে ছিল, অনেক ছিল কালেকশন। আর এই যে এই গাউনটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা অবশ্য নেটের। তো চলুন, এখন বিল করার পালা। টুসি সমস্ত বিলগুলো করুক, আর আমরা এখন যাই। খুব খিদে পেয়েছে, এখন যাব একটু খেতে। আমরা খেতে এসেছিলাম স্পেশাল মোমোতে, মোমো খেতে। আর এখানের মোমোটা খুব ভালো লাগে আমার খেতে। আর আমরা নিয়েছিলাম একটা ফ্রাইড মোমো, আর আরেকটা নিয়েছিলাম আমরা স্টিম মোমো। আর প্রত্যেকটাতেই ছটা ছটা করে ছিল। আর স্টিম মোমোর দাম নিয়েছিল 75, বাট খেতে কিন্তু অসাধারণ। আর ফ্রাইড মোমো মনে হয় 90। তো চলুন, এখন বাড়ি ফেরার পালা। আর সামনেই মিষ্টির দোকানটাতে দেখে মিষ্টির দোকানটাতে না ঢুকে থাকতে পারলাম না। যাই হোক, একটু ঢুকে মিষ্টি টিষ্টি কিনে নিলাম, একটু পাউরুটিও কিনে নিলাম। আর তারপরে এবার টোটোতে উঠে বাড়ি যাব। চলুন, চা কেনার সব হয়ে গেছে, মিষ্টি টিষ্টিও কেনার হয়ে গেছে। এবার পালা হচ্ছে বাড়ি ফেরার। আমরা টোটোটায় উঠে পড়েছি, এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের ফিরতে ফিরতে প্রায় 9টার বেশি হয়ে গিয়েছিল। তো তাই জন্য আমি এসেই মিঠাইকে আগে খেতে দিলাম। আর কারণ ওকে এই টাইমেই খেতে দেওয়া হয়, তা সত্ত্বেও দেখুন কীরকম ও কামড়াচ্ছে, বাদরামি করছে। যাই হোক, বাড়ি ফেরার সময় ওই মিষ্টির দোকানটা থেকে কয়েকটা মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম। এই যে আমার প্রিয় প্রিয় মিষ্টিগুলো, একটা ছিল কাজু পান, একটা ছিল কাজু স্ট্রবেরি, আর একটা ছিল প্যারা। এই তিনটে খেতে আমার জাস্ট অসাধারণ লাগে। তো রাত্রেবেলা আর তেমন কিছু খাইনি, পেট ভর্তিই ছিল। এগুলো খেয়েই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের এই ব্লগটা এইটুকুনি থাক, এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর বাড়াবো না।
তো আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।